ফজরের নামাজের পর কি বসে থাকতে হবে? ওই স্থানে ইশরাক নামাজ আদায় করার জন্য নাকি উঠা যাবে? না, ফজরের নামাজের পর আপনি যেখানে নামাজ আদায় করেছেন ওইখানে বসে থাকবেন। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে উঠতে পারবেন। যেমন ধরুন আপনি কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন আনবেন, অথবা ইসলামী বই পড়ার জন্য বই আনবেন, অথবা ধরুন কেউ আপনার ধরেন বাসায় এসে আপনি দরজাটা খুলে দেওয়ার জন্যে, অথবা যেমন আপনাকে ওয়াশরুমে যেতে হবে, টয়লেটে যেতে হবে, ওটা একটু খেতে হবে, এরকম কোনো, অথবা ধরুন আপনাকে মানে জরুরিভাবে আপনাকে কারোর সাথে একটু সাক্ষাৎ করতে হবে, এমন যদি কোনো কিছু হয় তাহলে সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন, আপনি পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আদারওয়াইজ ফজরের নামাজ আপনি যেখানে পড়েছেন সেখানে বসে থাকাই হলো বিধান। কোরআন যে পরিমাণ তেলাওয়াত করা হয় সেগুলো পড়ে কি পানিতে ফু দিয়ে রুকিয়ার নিয়তে খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে ইনশাআল্লাহ। বাচ্চাদের টাইফয়েডের টিকা কি দেওয়া যাবে কিনা? দেখুন, টাইফয়েডের টিকার মধ্যে এখন আমরা অনেক কিছু এটা জানতে পারি যে এর মধ্যে অনেক ধরনের উপাদান আছে, যে উপাদানগুলো হারাম উপাদান। যদি এমন কিছু আপনি নিশ্চিত হতে পারেন যে ওখানে ইনগ্রেডিয়েন্ট কী আছে এগুলো একটু দেখুন, এবং কোনো একজন দিনদার ভালো আল্লাহওয়ালা ডাক্তারকে দেখান। যদি তিনি ইনগ্রেডিয়েন্টগুলো দেখেন যেখানে শুকরের চর্বি বা হারাম কোনো এলিমেন্ট আছে তাহলে সেটা গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। এর বিপরীত অন্য কিছু গ্রহণ করুন। আর যদি সেটা না থাকে তাহলে এই জাতীয় টিকা গ্রহণ করাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। টিকাও এক ধরনের মেডিকেশন, এটা একটা প্রিভেনশন জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি কেউ এটা মনে করে যে টিকা দিলে তিনি বেঁচে যাবেন, তাইলে তো এটা হারাম, তাহলে আল্লাহ তাআলার উপর তার তাওয়াক্কুল নাই। বরং টিকাকে, যেমন তিনি কেউ যদি ওষুধের উপর নির্ভর করেন, আমি ওষুধ খেলে বেঁচে যাব, তাইলে তিনি ওষুধের উপর নির্ভর করেন, আল্লাহর উপর নির্ভর করলেন না। বরং কেউ যদি বলেন যে, যেমন আমরা ওষুধ খাই বিসমিল্লাহ বলে, বরং আল্লাহ আমাকে মানে রোগ মুক্তি প্রদান করবেন, কিন্তু এই ওষুধ আমি তার একটা মাধ্যম হিসেবে আল্লাহর নির্দেশে, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা ওষুধ গ্রহণ করো, তাদাওয়াও, তোমরা ওষুধ গ্রহণ করো। তো সেই ক্ষেত্রে আমরা, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে মানুষের জন্য ঔষধ আছে। তো যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, এই কারণে আমরা ওষুধ গ্রহণ করছি, আদারওয়াইজ আমরা এটা গ্রহণ করতাম না। ওষুধ আমাদেরকে মুক্তি দিতে পারবেন, মুক্তি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কারণে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর নামে আমরা খাই, এবং এটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে নির্দেশনা হিসেবে গ্রহণ করি, তাইলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমার বাবা নামাজ পড়ে না, অনেক বুঝাই বলি, তারপরে সে নামাজ পড়তে চায় না, এমত অবস্থায় আমি কি করবো? আপনি নাসিহা করেই যাবেন, উত্তমভাবে নাসিহা করুন, উত্তমভাবে তাকে নাসিহা করতেই থাকুন। আমার স্কুলের শিক্ষক আমাকে দাড়ি কাটতে বলে, এমনকি আমার মাও বলে। তারা বলে এত কম বয়সে দাড়ি রাখলে কি হবে? দাড়ি রাখার জন্য কি বয়স লাগে? না, দাড়ি রাখার জন্য বয়স লাগে না। আপনার স্কুলের শিক্ষক এবং আপনার মা দুজনেই আপনাকে হারাম কাজে নির্দেশ প্রদান করছেন, আর এই জাতীয় হারাম কাজের কোনো নির্দেশনা পালন করার বাধ্যবাধকতা আপনার নাই। আপনি এগুলো শুনবেন না। আপনি আপনার দাড়ি রাখুন এবং দাড়িকে লম্বা রাখুন, আল্লাহ তাআলা এর কারণে আপনাকে বারাকা প্রদান করবেন ইনশাআল্লাহ। আমি যখন মনে মনে কিছু ভাবি তখন শুধু আল্লাহর কসম মনে চলে আসে, এতে কি আমার গুনাহ হবে? বা এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় হলো আপনি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করুন, মানে আল্লাহর শপথ, আল্লাহর কসম, এটি আপনি করবেন না, এটা আপনার করার মানে কোনো প্রয়োজন। তবে মনে রাখবেন, কেউ যদি এমনিতেই মানে অন্তর থেকে তিনি সিদ্ধান্ত নিয়ে যে আমি আল্লাহর কসমে কাজটি করবই, এরকম যদি না করে, বরং এমনি তার মনে কোনো কসম চলে আসে, তাহলে তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, অথবা ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, মানে তোমাদের অন্তরগুলো যেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সেটার ব্যাপারে কেবল আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আদারওয়াইজ সাধারণ তোমাদের যেই নিয়ত তোমরা করো তার ব্যাপারে, বা যে মানত তোমরা সাধারণ যে তোমরা কসম করো তার ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন না। পোস্ট অফিসের পোস্টমাস্টারের চাকরি করা কি হালাল? হ্যাঁ, হালাল। তবে আধুনিক পোস্ট অফিসগুলোতে যেটা হয় যে সেখানে সুদে টাকা রাখা হয় এবং সুদ দেওয়া হয়, এই জাতীয় কাজে কেউ জয়েন করতে পারবেন, এটা তার জন্য হারাম।